সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। ইতিমধ্যেই গোলান বাফার জোন সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা। আসাদ পরিবারের ৫ দশকের শাসনের অবসান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির জন্য কি বয়ে আনবে তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু ও জো বাইডেন দুজনই বাশার আল আসাদের পতনের জন্য কৃতিত্ব দাবি করেছেন। তবে এর বিনিময়ে তাদের প্রাপ্তির খাতায় যোগ হতে পারে ইরানের সামরিক যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে ফেলার মতো অর্জন। বাশার আল আসাদ সরকারের গুরুত্বপূর্ণ শক্তির জায়গা হিসেবে বিবেচনা করা হতো ইরান এবং হিজবুল্লাহকে। ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করলে গাজা যুদ্ধের সূচনা হয়, যা লেবাননেও ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে হিজবুল্লাহর উপর। বছরব্যাপী লড়াইয়ের পর গত ২৭ নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেদিনই বিস্ময়করভাবে হামলা করে দ্রুত আলেপ্পো দখল করে নেয় হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস এর নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়া ইস্যুতে ইসরায়েলের লাভকে বিবেচনা করতে আঞ্চলিক শত্রু ইরানের ক্ষতির মাপকাঠিকে দেখছে বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্ক সক্রিয়। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকেও কিছু সশস্ত্র গোষ্ঠী ইরানের সহযোগী শক্তি হিসেবে তৎপর। সিরিয়ায় সেই নেটওয়ার্কেরই মিত্র হিসেবে ছিলেন বাশার আল আসাদ। তাই আসাদের পতনে ইসরায়েল সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলে ধরে নেওয়া হচ্ছে। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার সাথে ৬ দিনের যুদ্ধের সময় গোলান দখল করে এবং ১৯৮১ সালে একতরফাভাবে এটি নিজেদের সাথে যুক্ত করে নেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি না দিলেও ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে যুক্তরাষ্ট্র এর স্বীকৃতি দেয়। এদিকে বিদ্রোহীরা আসাদকে উৎখাতের পর সোমবারই গোলানের বাফার জোন, অর্থাৎ যেখানে জাতিসংঘ শান্তিরক্ষীরা ছিল, সেখানে নিজের সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করে ইসরায়েল। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন করায় নানা সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে তুরস্ককে। তবুও পিছপা হয়নি তুরস্ক। নানা প্রতিকূলতা সত্ত্বেও সিরিয়ায় বাশার আল আসাদ সরকার বিদ্রোহীদের সমর্থন দিয়ে গেছে দেশটি। অবশেষে সেই সাফল্যটা পেয়েছে তারা। শেষ পর্যন্ত বিদ্রোহীদের চাপে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট আসাদ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।